নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি চিকেন কাটলেট। আর এই চিকেন কাটলেটটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে। আর এই চিকেন কাটলেটটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তাহলে চলো আমি কিভাবে চিকেন কাটলেটটা বানালাম দেখে আসি। চিকেন কাটলেটটা বানানোর জন্য আমি 2টো আলু নিয়ে নিয়েছি, 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, 7-8টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, ধনেপাতা নিয়ে নিয়েছি, আর 3-4 কোয়া রসুন নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি চিকেন। তারপরে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতাটা কুচিয়ে নিয়েছি। এরপরে আমি আলু, চিকেন আর রসুনটা সিদ্ধ দিয়ে দেবো প্রেশার কুকারে। 3টে থেকে 4টে আমি সিটি দিয়ে নেব। চিকেন, আলু আর রসুনটা আমি সিদ্ধ করে একটা বাটিতে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এরপর আমি একটা মিক্সির গ্রাইন্ডে চিকেনটা পেস্ট করে নেব। এরপরে একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। তারপরে আমি 2 প্যাকেট কুরকুরে গুঁড়ো করে নিয়ে নিয়েছি। এরপরে আমি কুরকুরে আর বিস্কুটের গুঁড়োটা মিশিয়ে নেব। আর আরেকটা বাটিতে আমি 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। ওই ডিমের মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা আমি 1/2 চামচ দেব। নুন আর গোলমরিচটা এরপর আমি ভালো করে ফেটিয়ে নেব। এরপর একটা বাটিতে আমি আলু সিদ্ধটা নিয়ে নেব। তারপরে চিকেনটা দিয়ে ভালো করে আমি আলুটার সঙ্গে মেখে নেব। এরপরে আমি বাটির মধ্যে একে একে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। তারপরে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। তারপরে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, দিয়ে দেব চিজ, আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো 1 চামচ। এরপরে আমি মশলাগুলো সব ভালো করে মেখে নেব। জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা আমি প্রথম দিকে দিতে ভুলে গেছিলাম, সেই জন্য আমি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে মেখে নেব। এরপরে আমি কাটলেটের শেপ দিয়ে নেব। এরপরে ওখান থেকে যে কোনো একটা কাটলেট নিয়ে আমি প্রথমে ডিমের মধ্যে চোবাবো। ডিম থেকে তুলে বিস্কুটের গুঁড়োর মধ্যে নেব, নিয়ে বিস্কুটের গুঁড়োটা ভালো করে মাখিয়ে নেব। আমি এইভাবে 2 বার কোট করে নেব। তো আমি কিন্তু এইভাবে সবকটা কাটলেট 2 বার করে কোট করে নেব। এরপরে তেলটা যখন হালকা গরম হয়ে আসবে আমি কাটলেটগুলো দিয়ে দেব। খুব বেশি গরম হলে কিন্তু কাটলেটটা উপরে পুড়ে যাবে, তাই হালকা গরম হলেই কাটলেটগুলো দিয়ে দিতে হবে। তো কাটলেটের এক পিঠ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপরে অপর পিঠটাও আমি ভেজে নেব। তো কাটলেটগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে আমি কাটলেটগুলো তুলে নেব। তো এইভাবে আমি বাকি কাটলেটগুলোও ভেজে নেব। তো এরপর আর কিছুই না, টমেটো সস দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো এটা আমাকে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। আর যদি তুমি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।